রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক করেছে বিএনপির প্রতিনিধি দল। বৈঠক শেষে বিস্তারিত জানাতে হচ্ছে। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আলাদাভাবে ট্যাক্স পেই তারা আর কি। তো এই বিষয়টা নিয়ে একটা জটিলতা হয়ে গেছে, যার জন্য আমরা নির্বাচন কমিশনকে একটা চিঠি দিয়েছি এবং দিয়ে তাদের সঙ্গে আজকে আমরা কথা বললাম যে এই বিষয়টা যদি খুব দ্রুত স্পষ্ট করা না হয়, যদি এটা থেকে যায় এইভাবে, তাহলে খুব সঙ্গত কারণেই সমস্যার সৃষ্টি হবে। তো প্রধান নির্বাচন কমিশনার মহোদয় এবং তার সঙ্গে যারা ছিলেন, মানে নির্বাচন কমিশনার ছিলেন এবং সিনিয়র সচিব মহোদয় ছিলেন, তারা সবাই একমত আর কি যে আসলে তারা এটা মিন করেন না। তারা মিন করেছেন নির্ভরশীল যারা, তাদের আর কি, যারা সব সন্তানকে মিন করেন নাই। তো আমরা বললাম তাহলে যে এই যে সন্তান লেখা আছে এর মানেটা কি? ব্যাপারটা কনফিউজিং। সেই জন্য তারা রাজি হয়েছেন যে তারা এটা ব্যাখ্যা দেবেন এবং এটা সবাইকে জানিয়ে দেবেন যে এই সন্তান শব্দটার অর্থ হলো নির্ভরশীল সন্তান। তো সেটা হলো আমরা মনে করি যে সমস্যা দূর হয়ে যায় আর কি। তো এটা আমাদের দলের প্রার্থীদের জন্য না, যত প্রার্থী আছেন, অন্যান্য দলের প্রার্থী যারা আছেন তাদের জন্য এবং ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী যারা, তাদের জন্য এটা কার্যকর হবে। অর্থাৎ সবার জন্যই আমরা মনে করি এটা উপকার হলো আর কি। এটাই মূলত আজকে আলোচনার বিষয়বস্তু ছিল। আর এমনি কথায় কথা আমরা আলোচনা করেছিলাম সোশ্যাল মিডিয়ায় এআই এর ব্যবহারের মানে সমস্যাটা নিয়ে, যে টেকনোলজি কল্যাণকর এবং উন্নয়নের জন্য বলেন, সমৃদ্ধির জন্য বলেন, সব কিছুতেই টেকনোলজি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনও। কিন্তু এর অপব্যবহার, এটা সমাজ এবং সভ্যতা বা উন্নয়ন সব কিছুর জন্যই ক্ষতির কারণ। কাজেই যদি এআই বা টেকনোলজির অন্যান্য মাধ্যম ব্যবহার করে যদি কেউ অপপ্রচার করে কিংবা যদি কেউ মানহানিকর কিছু করে, তাহলে এই ব্যাপারে নির্বাচন কমিশন যেন শক্ত ভূমিকা নেয়, সেটার জন্য আমরা বলেছি। নির্বাচন কমিশনের একটা অফিস আছে, তারা এটা দেখাশোনা করে এবং বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানেরও, সরকারি প্রতিষ্ঠানগুলি, তাদেরও নিজস্ব মেকানিজম আছে। তারা সবাই মিলে এ ব্যাপারটা খেয়াল রাখবেন এবং আরও সক্রিয় হবেন তারা বলেছেন। আমরা তাদেরকে এটাও অনুরোধ করেছি যে এটা বন্ধ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা একটু সময় সাপেক্ষ, কিন্তু আপনারা যদি খুব দ্রুত ফ্যাক্ট চেক করে যদি এটাকে ফেক চিহ্নিত করেন, তাহলে আপনার এই নিয়ে নেতিবাচক প্রচারণাটা কম ক্ষতিকারক হবে। সিইসির সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ব্রিফিং করছিলেন। আমরা সরাসরি তার ব্রিফিং দেখছিলাম।